গাজায় হামলার সময়ও ইসরায়েলে তেল সরবরাহ করতেন এরদোগান। নথি প্রকাশ। দখলকৃত গাজায় ইসরায়েলের অমানবিক হামলার মধ্যেও ইসরায়েলে তেল ও অন্যান্য সামগ্রী সরবরাহের অভিযোগ উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত কয়েকটি নথি প্রকাশ করেছে পার্লামেন্ট সদস্য ওমর ফারুক গেরগালিওগলু। সম্প্রতি তুরস্কের পার্লামেন্ট স্যাটেলাইট থেকে তোলা ছবি ও নেভিগেশন ডাটা তুলে ধরে গেরগালিওগলুর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গেরগালিওগলু বলেন, তেল সরবরাহের সময় আমাদের তেলবাহী জাহাজগুলো তাদের অবস্থানের ট্রান্সমিটারগুলো বন্ধ করে দিয়েছিল এবং এমন একটা ভান করেছিল যেন তারা ইতালিতে যাচ্ছে, কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি সেই স্যাটেলাইটগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে যায়। এর আগেও এরদোগান সরকারের বিরুদ্ধে গাজায় যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গান পাউডার, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের অভিযোগ ওঠে, যদিও পরে বিষয়টি অস্বীকার করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। উল্লেখ্য, প্রথম মুসলিম দেশ হিসেবে 1949 সালে তুরস্ক ইসরায়েলের সঙ্গে প্রথম সম্পর্ক স্বাভাবিক করে পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্য এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগিতার পর্যায়ে পৌঁছায় দেশ দুটির সম্পর্ক। এমনকি প্রথম মুসলিম নেতা হিসেবে এরদোগান ইসরায়েলে গিয়ে দেশটির প্রতিষ্ঠাতা খ্যাত থিওডর হার্জেলের সমাধি পরিদর্শন করেন। এদিকে প্রশ্ন উঠেছে, গাজায় যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কি? ইসরায়েলের সরকার ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে দীর্ঘ 15 মাস ধরে চলমান নৃশংস হত্যা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বহুল প্রতীক্ষিত ও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই গাজাবাসীর মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। মিষ্টি বিতরণ, পটকা ফুটানো সহ নানা উল্লাসে তারা মেতে উঠেছে। 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুসারে 6 সপ্তাহের মধ্যে প্রথম ধাপে হামাস 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল এর বিনিময়ে ছেড়ে দেবে তাদের জেলে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে। একই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা ছাড়তে হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পাবে বাড়ি ফেরার অনুমতি। পাশাপাশি প্রতিদিন শত শত ত্রাণবাহী লরিকে গাজায় ঢোকার সুযোগ দেবে ইসরায়েল। চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে প্রথম ধাপের 16তম দিনে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।